আজকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, কতজনের নাম থাকবে কতজনের নাম বাদ যাবে জানিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে নতুন জল্পনা যে ট্রাইব্যুনালটা যে হবে, যেখানে যারাদের নাম ইতিমধ্যে ডিলিট হয়েছে তারা যে অ্যাপ্লাই করবেন সেটা কবে হবে। সন্দেহের তালিকাটা তো দীর্ঘ হচ্ছে, কারণ এই যে 3 দফায় এখনো পর্যন্ত তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে 76 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, যে তালিকায় কিন্তু 32 লক্ষের মধ্যে 10 লক্ষের নাম ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, আর 40% নাম বাদ গিয়েছে, মানে হিসেবটা হচ্ছে 13 লক্ষের নাম বাদ গিয়েছে। আজ যে দ্বিতীয় তালিকা, সেই তালিকায় কতজনের নাম থাকবে কতজনের নাম বাদ যাবে, মানে ডিলিট হবে, তা নিয়ে লেটেস্ট আপডেট কি আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, কমিশন সূত্রে নতুন আর কি আপডেট আসছে? প্রথমত হচ্ছে আজকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আজ সকালেই জানিয়েছেন রাত্রি 9টা বা 10টার সময় এই তালিকা প্রকাশিত হবে এবং 9টা 10টার পরে এই তালিকা দেখা যাবে। এবং 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 একই সঙ্গে যেটা আমরা জানি যে 32 লক্ষ যে প্রাথমিকভাবে নাম ডিসপোজ অফ হয়েছিল, সেই সংখ্যাটা এই মুহূর্তে 36 লক্ষ, অর্থাৎ 36 লক্ষ নামের নথি ডিসপোজ অফ হয়ে গিয়েছে বা নিষ্পত্তি হয়ে গিয়েছে 60 লক্ষের মধ্যে। 32 লক্ষ যে হিসাব পাওয়া গিয়েছিল তাতে তার 40% রাফলি বাদ গিয়েছিল, এমনটাই কমিশন সূত্রে খবর, অর্থাৎ 13 লাখের মতো বাদ গিয়েছিল। এবং সেই 32 লক্ষটা এই মুহূর্তে 36 লক্ষ হয়ে গিয়েছে। এবং প্রথম যে লিস্ট বেরিয়েছিল সাপ্লিমেন্টারি, তাতে 10 লক্ষ লোকের নাম বেরিয়েছিল বলেই জানা গিয়েছিল কমিশন সূত্রে। এখন দেখা যে দ্বিতীয় তালিকা যেটা আজকে বেরোবে, আজকেও কিন্তু রাত হবে, 9টা 10টা বেজে যাবে, এটা কিন্তু সিও নিজের মুখে জানিয়েছেন। সেই তালিকায় কতজনের নাম থাকে এবং সেক্ষেত্রে কত নাম বাদ বাকি পড়ে থাকে সেটাও একটা বিষয়, কারণ ট্রাইব্যুনালে মানে আগেরবার যেমন নাম দেখতে অসুবিধা হচ্ছিল, কোথাও টেকনিক্যাল গ্লিচের কথা বলা হচ্ছিল, তো সেরকম সমস্যা আজকের ক্ষেত্রেও কি হতে পারে? সেরকম আশঙ্কা কি উড়িয়ে দেওয়া যায় অর্কদীপ্ত? একবারই দেখো, আবারও ভাই বলছি, তালিকা যেটা বেরোবে সেটা কিন্তু তালিকা হিসেবে প্রকাশ পাওয়ার সম্ভাবনা কম। আবারও ইন্ডিভিজুয়ালি হয়তো চেক করা যাবে, যেহেতু এখন প্রথম তালিকায়, প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কিন্তু লোকের কাছে নেই, অর্থাৎ কত নাম বেরিয়েছে কত নাম বাদ গিয়েছে সেটা নেই। ইন্ডিভিজুয়ালি এপিক নাম্বার দিয়ে লোকে দেখতে পাচ্ছে যে তার নাম রয়েছে কি তার নাম ডিলিট হয়েছে। সিমিলারলি এইবারও কিন্তু তাই হবে, যতগুলো ই সাইন করে আসবে জুডিশিয়াল অফিসারদের থেকে সব ততগুলো নামে পাবলিশ করা হবে। এবং যেটা আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে কত নাম এবং ট্রাইব্যুনালে যতগুলো নাম, ধরো যাদের নাম ডিলিট হচ্ছে, ট্রাইব্যুনালে তারা কি করে অ্যাপিল করবেন সেটা কিন্তু একটা মস্ত বড় প্রশ্ন। এখন আজকে ট্রাইব্যুনালের জায়গা দেখতে যাওয়া হয়েছে কমিশনের তরফ থেকে নিউ টাউনে, এমনটা জানা গিয়েছে। এবং ট্রাইব্যুনাল গঠন হওয়ার পর কিভাবে ট্রাইব্যুনাল অ্যাপিল করবেন, অফলাইন অনলাইন দুভাবেই করা যাবে বলে সিও জানিয়েছিলেন, কিন্তু সেটা কবে থেকে করা হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। মূলত এই আরো একটা নির্দেশ ছিল যে নাম বাদ যাওয়ার পর 15 দিনের মধ্যে অ্যাপিল করা যাবে, কিন্তু টেকনিক্যালি 15 দিন সময়টা কিন্তু আর হাতে নেই। প্রথম দফার ভোটের যে নমিনেশন সেটা 6 তারিখ এবং দ্বিতীয় দফার ভোটের নমিনেশন হচ্ছে 9 তারিখ। দেখতে গেলে আর মানে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো ধোঁয়াশা এখনো পর্যন্ত বজায় রয়েছে। কতদিনে সব ধোঁয়াশা ক্লিয়ার হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্কদীপ্ত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার শোনাবো সিও মনোজ আগরওয়াল, তিনি কি বলছেন। আজ বিকেলে থেকে বেরোবে, লেট যদি ওরা 5টার সময় তো কাট অফ থাকবে, তো 9টা 10টা বেরোবে। না, ভিসি এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। একাধিক ধোঁয়াশার মধ্যে আজকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হচ্ছে এবং এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক তরজাও কিন্তু থেমে নেই। দিলীপ ঘোষ কি বলছেন, পাল্টা শশী পাজা রাজ্যের মন্ত্রীর বক্তব্যই বা কি, শোনাবো। 60 লক্ষের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 36 লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। দ্বিতীয় দফায় সাপ্লিমেন্টারি লিস্ট আজকে প্রকাশ, মানে কতজন বাদ যেতে পারেন বলে? ভালো সংখ্যাই বাদ যাবে, অপেক্ষা করুন, আমরা যেটা বলেছি কাছাকাছি চলে যাবে। না, চলতেই থাকবে, যেমন যেমন আর কি বলে রেডি হবে ভোটার লিস্ট সব আসতে থাকবে, সেটা নির্বাচন কমিশন দেখছে, কোর্ট দেখছে, দেখতে দিন। আপনারা নিজের এলাকায় ভোট করান। ইলেকশন অফিস সমস্ত দায়িত্বটা ভোটার উপর দিচ্ছে, বর্তাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেসকে, কারণ তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছে। 28 তারিখের লিস্টের পরে প্রতিদিন যে লিস্ট বেরোবে সেটা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, বেরোয়নি। 28শে ফেব্রুয়ারি পরে 24 রাত্রিরে বেরোলো, তাহলে এটা কে দায়িত্ব নেবে?
এবং এখন বলছে সেকেন্ড লিস্ট। আমরা তো এখন ফার্স্ট লিস্টই দেখতে পেলাম না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ভোটার যদি না দেখে তার নামটা, তাহলে ও কি দেখাবে যে ভোট দিতে গিয়ে? কতটা অন্যায়, অবিচার, এটা অগণতান্ত্রিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।